আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একটা ব্যতিক্রমধর্মী বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে অনেকেই ভাবেন আমাদের রিলস ভিডিওগুলা দেখে যে হয়তো উদ্দেশ্য করেই আমরা রিলস ভিডিওগুলা বানাতে যাই। আসলে এমন কোনো উদ্দেশ্য থাকে না। প্রকৃতির মাঝে উদ্দেশ্যবিহীনভাবেই ঘুরতে যাওয়া হয় আমাদের। যে কোনো জায়গায়। সেটা আমাদের ফিক্সড কোনো জায়গা নাই। যাওয়ার মাঝে যদি কখনো ভালো লাগে কোনো জায়গা, ওই জায়গাটাতে আমরা থেমে যাই এবং ওই জায়গাটার ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে এই জায়গাটা আসলে এমন। তেমনই কিছু জায়গা আমার বিগত কয়েকটা দিনের কয়েকটা রিলস হয়তো দেখছেন। ওই রিলসগুলার কিছু মানে পেছনের যে গল্পটা, এটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা ওই দিন আসলে উদ্দেশ্যবিহীনভাবেই বের হয়েছিলাম। কোনো ফিক্সড জায়গা ছিল না যে এই জায়গাটাতে যাব। তো যাওয়ার এক পর্যায়ে আমরা রাস্তা ধরে যাচ্ছিলাম। তো দেখলাম পাতাকপির সুন্দর একটা ক্ষেত এবং পাশেই পুরা মাঠ। এই পাশটাতে বাঁধাকপি চাষ করছে, আর সঙ্গেই রাস্তা। আমরা রাস্তা ধরে যখন যাচ্ছিলাম তখন পাতাকপির এই ক্ষেতটা খুবই ভালো লাগছিল দেখতে। তো আমরা ওই সময় থেমে গেছিলাম যে একটু দেখি পাতাকপির ক্ষেতের একটু ভিডিও করে নেই। তো ওই চিন্তা থেকেই করা। এই পাশের পাতাকপিগুলা পুরাটাই নষ্ট হয়ে গেছে, পরিচর্যার অভাব। এই পাশটাতে আবার ভালো আছে, পোকা লাগেনি, সুন্দর আছে পরিবেশটা, ভালোই লাগছিল। তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল। এই গাছে কয়েকটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছে প্রত্যেকটাতেই ভালোই কাঁঠাল আসছে। তো ওইটারও ভিডিও করছিলাম, এই ভিডিওটা ছাড়া হয় নাই। আর এই পাশটাতে খেজুরের গাছ ছিল, পাশেই নদী, পাশ দিয়ে নদী যাচ্ছিল। আমি এটা অবশ্য বলছিলাম যে অপোজিট পাশটাতে মাঠ এবং এই পাশটাতে খেজুর গাছ এবং নদী, ইছামতি নদী যেটাকে বলা হয়। খুবই শান্ত পরিবেশ ছিল, লোকজন ছিল না এবং নদীর পাশে পুরা মাঠ, সবুজে ঘেরা, সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল জায়গাটা এবং নিরিবিলি ছিল। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।